মিড ব্লকে যখন ডিফেন্ড করা হয় তখন অনেকেই একটা জিনিস একটু ভুল ব্যাখ্যা করে ফেলেন। অনেকেই বলে ফেলেন যেখানে হাই প্রেসিং করছে। অ্যাকচুয়ালি মিড ব্লকে যখন ডিফেন্ড করা হবে তখন সেখানে হাই প্রেসিং করা বলা হবে না। হাই প্রেসিংটা করা হয়ে থাকে যখন আপনি হাই ব্লকে ডিফেন্স করছেন। তবে হ্যাঁ, মিড ব্লকেও আপনি ইন্টেন্সলি প্রেস করতে পারেন, কিন্তু সেটাকে কিন্তু হাই প্রেসিং বলা হবে না। আপনি যদি হাই ব্লকে ডিফেন্স করেন অনলি দেন সেটাকে হাই প্রেসিং বলা হবে। আর মিড ব্লকে যখন আপনি ডিফেন্স করছেন তখন ইউজুয়ালি যেটা করা হয়ে থাকে সেটা হলো গাইডেড প্রেসিং। অর্থাৎ আপনি একটা টিমকে একটা নির্দিষ্ট অঞ্চলে গাইড করে নিয়ে যাচ্ছেন বা সেই পর্যন্ত যেতে দিচ্ছেন, দেন সেখানে আপনি গাইড করে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি প্রেস করা শুরু করছেন। সো আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে ইন্টার মিলান যখন ডিফেন্স করছে 5-3-2 এই শেপে তারা যখন মিড ব্লকে ডিফেন্স করছে, তারা ম্যান সিটিকে সেন্ট্রাল এরিয়া দিয়ে প্রোগ্রেস করতে দিচ্ছে না। তারা ম্যান সিটিকে হাফ লাইন পর্যন্ত আসতে দিচ্ছে, কিন্তু এরপরে তারা সেন্ট্রাল অঞ্চলটা তারা একদম কম্প্যাক্ট করে রেখেছে, সেখান থেকে ম্যান সিটিকে প্রোগ্রেস করতে দিচ্ছে না। তারা গাইড করছে ম্যান সিটিকে যে তারা যেন ফ্ল্যাঙ্ক এরিয়াগুলোতে বা ওয়াইড এরিয়াগুলোতে বলটাকে খেলে। অ্যান্ড দেন যখন তারা সেই ওয়াইড এরিয়াতে বল খেলবে তখন ইন্টার মিলানের যারা উইং ব্যাক রয়েছে ডিমার্কো এবং ডামফ্রিজ, তারা সেখানে গিয়ে তখন প্রেস ইনিশিয়েট করবে। অর্থাৎ তারা সেই প্লেয়ারটাকে বল নিয়ে টার্ন করতে দিবে না বা সামনে প্রোগ্রেস করতে দিবে না। সো এখানে প্রথমত ইন্টার মিলান সেন্ট্রাল এরিয়াটাকে কম্প্যাক্ট করে রেখেছে, সেখান থেকে ম্যান সিটিকে প্রোগ্রেস করতে দেয়নি বল নিয়ে। এবং বল যখন উইং এরিয়াতে খেলা হয়েছে সেখানে ডিমার্কো প্রথমে প্রেস ইনিশিয়েট করেছে যাতে করে বল নিয়ে টার্ন করতে না পারে, বরং ফোর্স করেছে বল নিয়ে যেন ব্যাকপাস খেলতে বাধ্য হয়। এবং ম্যান সিটি যখন ব্যাকপাস করতে বাধ্য হয়েছে তখন ডিমার্কো তিনি কিন্তু ঠিক তার আগের জায়গায় ব্যাক করে চলে এসেছেন, অর্থাৎ তার কাছে তখন অলরেডি হয়ে গিয়েছে। এরপরে ম্যান সিটি যখন বলটাকে সুইচ করেছে, অর্থাৎ তারা যখন বলটাকে আরেক পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন সাথে সাথে ইন্টার মিলানের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু সবাই স্লাইড করেছেন। অর্থাৎ বল যখন ট্রাভেল করছেন তারাও স্লাইড করে সেই অঞ্চলগুলোতে চলে আসার চেষ্টা করছেন, মিডফিল্ডটাকে কম্প্যাক্ট করে রাখছেন যাতে সেন্ট্রাল এরিয়াগুলো দিয়ে যেন বল প্রোগ্রেস করতে না পারেন, এবং একইভাবে তাদেরকে ফোর্স করবেন বা গাইড করবেন যাতে করে তারা উইং এরিয়াতে বল নিয়ে চলে যায়। এবং বল নিয়ে যখন আবার সেই উইং এরিয়াতে এসেছে তখন অপোজিট সাইডের যে উইং ব্যাক রয়েছে ডামফ্রিজ, তিনি গিয়ে কিন্তু প্রেস ইনিশিয়েট করেছেন যাতে করে বার্নার্দো সিলভা বল নিয়ে প্রোগ্রেস করতে না পারেন বা বল নিয়ে টার্ন করতে না পারেন, বরং তাকে ফোর্স করেছেন ব্যাকপাস খেলার জন্য। সো দ্যাট ইজ মিড ব্লক গাইডেড প্রেসিং বা ফ্লোটেড প্রেসিং।